বিসমিল্লাহির রহমানুর রহিম। সংগ্রামী উপস্থিতি, আমি এই মধ্যপ্রাচ্যের ইরাক মানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলতে দু চারটি কথা বলবো। তো এখানে ইসরায়েলের যে বিষয়টি, ইসরায়েলের যে সেনাবাহিনী, ইসরায়েলের যে মানে প্রশাসন, যে একেবারে মানে অচল হাঁটুধরা হয়ে গেছেন, এটা কিন্তু পত্রিকাতে আপনি খুঁজলে, বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমে খুঁজলেই আপনি কিন্তু এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে। কারণ আমেরিকার যে সেনাবাহিনী মানে তারা কিন্তু একেবারে মানে যুদ্ধ, দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে আসছে, তারা কিন্তু আর পারছে না, তারা কিন্তু মানে হাঁটুধরা হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে এই আসলেই এই সেনাবাহিনীর এই সমস্ত কথা কি এটা অশুভ ইঙ্গিত নয়? আমি মনে করি এটা ইসরায়েলের জন্য অশুভ ইঙ্গিত। কারণ ইসরায়েল যে স্বার্থে, যে কারণে ইরানের সঙ্গে যুদ্ধ করছে, তো সেটা তাদের সফল হবে কি না এটা পরবর্তী সময়ের বিষয়। তবে মানে অন্যায়ভাবে, আমি মনে করি অন্যায়ভাবে ইসরায়েল যে ইরাককে মানে ধাওয়া করছেন, এটা সারা বিশ্বের জন্য একটি লজ্জাস্কর বিষয়। আর এই যুদ্ধে মানে বিশ্ববাসী যে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন, এবং এটা মানে আমরা গণমাধ্যম বা দেশের খবর রাখলেই এটা কিন্তু বুঝতে পারি যে সারা বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু মানে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। তেলের যে বিষয়টি, এটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকেই গোটা বিশ্বে তেল যায়, এবং হরমুজ প্রণালী থেকে যে লাইন, সে লাইন দিয়েই কিন্তু পশ্চিমা বিশ্বে যায়, এশিয়াতে যায়, দক্ষিণ এশিয়াতে যায়। তো সেই হরমুজ প্রণালীতে যখন আমেরিকার জন্যে ইরান লাল নিশান টাঙিয়ে দিয়েছে, তাহলে পশ্চিমা বিশ্বগুলো এই তেলের যে হু করে অভাবটি, এটা কিন্তু অনুভব করছেন। তো সেই জায়গা থেকে ইসরায়েল আসলেই এই যুদ্ধ চালিয়ে যাওয়াটা ইসরায়েলের জন্যে কতটা চ্যালেঞ্জ, এটা কিন্তু দেখার বিষয়। ইরানের যে বিষয়গুলো, যে তার শাসন কর্তা সেও ইতিমধ্যে মারা গেছেন, আর একজন আসছেন। তো এখানে আইতুল্লাহ খামানিকে মেরে ফেলায় তার মোস্তফা খামানি, তার ছেলে হাল ধরেছেন। তো এটা ধারাবাহিক প্রক্রিয়া ধরবেই। তো তারা কিন্তু মানে যখন একটি মানুষকে মানে পাছন থেকে তাড়া শুরু করে, সে তো সেমনি আগে তো সে দৌড়াতেই হবে, না হলে তো ধরে ফেলবে। তো ইরানে বাধ্য করেছে ইসরায়েল আমেরিকা। তো সেখানে ইরানকে দৌড়াতেই হচ্ছে। কিন্তু ইরানকে তাড়তে গিয়ে যেমন ইসরায়েল এবং আমেরিকা, তারা কিন্তু মানে তাদের রাষ্ট্রে জনগণ বিক্ষোভ করছে পদত্যাগের দাবিতে।